আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব। দেখা যায় আমাদের ল্যাপটপ বা পিসি থেকে দেখা যায় অনেক ইম্পর্টেন্ট ফাইলস কিন্তু ডিলিট হয়ে যায় এবং এটা কিন্তু আমাদের রিকভার করার প্রয়োজন হয়ে থাকে, রাইট? এছাড়াও দেখা যায় পার্টিশন রিকভারি করার জন্য আমরা কিন্তু অনেক বেস্ট একটা সফটওয়্যার অনেকে খুঁজে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে মিনিটুলের একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব। মূলত মিনিটুলের একটা এই স্পন্সর ভিডিও ছিল আজকে। ধরুন আমরা দেখি তাহলে এই সফটওয়্যারটি আমরা কীভাবে ব্যবহার করতে পারি এবং এটা আপনার ব্যবহার করা উচিত হবে কিনা তখন আপনি ডিসাইড করতে পারবেন। ওকে, সর্বপ্রথমে আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমরা এই ওয়েবসাইটটাতে চলে আসবো। দেখতে পাচ্ছেন মিনিটুলের যে ওয়েবসাইটটা আছে সেটাতে আমরা চলে আসবো। আসার পর এখানে দেখতে পাবেন মিনিটুল পার্টিশন উইজার্ড ফ্রি 12.7। সো এইখান থেকে আপনারা অনেক কিছু দেখতে পারবেন যে এটাতে কী করা যায়, কী করা যাচ্ছে না, সাবস্ক্রিপশন ছাড়া আপনি কী করতে পারবেন ফ্রিতে, তারপরে পেইড নিলে আপনি কী করতে পারবেন, তারপরে এটা নিলে আপনি কী করতে পারবেন, সব কিছু এখানে খুব সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। ওকে, সো তারপর এখান থেকে আমরা মূলত সফটওয়্যারটাকে ডাউনলোড করবো। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখান থেকে আমাদের সফটওয়্যারটাকে ইনস্টল করে নিব। প্রতিটা সফটওয়্যার আমরা যেভাবে ইনস্টল করি সেভাবে আমরা সফটওয়্যারটাকে আগে ইনস্টল করে নিব। ওকে, সো দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করলাম, দেন ওকে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা নেক্সট করব। নেক্সট করার পর আমরা এখান থেকে আবার নেক্সট করব। নেক্সট করার পর আমরা এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নিব। এখান থেকে দেখতে পাবেন দুইটা সফটওয়্যার কিন্তু ইনস্টল হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সফটওয়্যারগুলো ইনস্টল হচ্ছে। ওকে, সো আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করে দিব অ্যান্ড হচ্ছে যে যেগুলো আসবে সেগুলো আমরা নো করে দিব। তো আমরা এগুলোকে কেটে দিলাম। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাই যে আমার এখানে কিছু ছবি আছে, আমার কিছু প্রোফাইল পিকচার আছে। তো আমি সেগুলোকে আগে ডিলিট করব। দেখতে পাচ্ছেন যে এখানে যে আমার এই ফাইলের ভিতরে আমার অনেকগুলো ছবি আছে। হ্যাঁ, তো এই ছবিগুলোকে আমি এখন এখান থেকে ডিলিট করে দিব। দেখেন আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে এসে জাস্ট ডিলিট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইল আছে ফাইলের ভিতরে কিন্তু কোনো ছবি নেই, একটা ছবিও কিন্তু নেই। তারপরে এখন হচ্ছে যে আমরা এখান থেকে রিসাইকেল বিনে আসি। রিসাইকেল বিনে আসার পরও দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা ছবি আছে, ছবিগুলোকে আমরা ধরে আমরা শিফট দিয়ে ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ফোল্ডারগুলো দুটোই খালি হয়ে গেছে। সো এখন আপনারা এই ছবিগুলোকে কীভাবে রিকভার করবেন, ফাইলগুলোকে কীভাবে রিকভার করবেন সেটা আমি দেখাই। দেখার জন্য জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের মিনিটুল যে পার্টিশন উইজার যে সফটওয়্যারটা আছে আমরা এটাকে ওপেন করব। সো আমরা এখান থেকে এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এরকমই কিন্তু ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আপনার ডাটা ব্যাকআপ করতে পারবেন, ডাটা রিকভারি করতে পারবেন, পার্টিশন রিকভারি করতে পারবেন, ডিস্ক বেঞ্চমার্ক করতে পারবেন, স্পেস অ্যানালাইজার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু আছে। এগুলো হচ্ছে আমার কম্পিউটারের ডিস্কগুলো যেগুলো ছিল এগুলো এখানে শো করতেছে। এখান থেকে আপনারা এখানে অনেক কিছু আছে, এগুলো আমি এখন দেখালাম না, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ডাটা রিকভারি করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা জাস্ট ডাটা রিকভারি যে অপশনটা আছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ডিস্কগুলোকে আমাদের কাছে নিয়ে আসবে। আসার পর এখান থেকে আপনারা চাইলে প্রতিটা যেই ডিস্ক আছে প্রতিটাকে আপনারা স্ক্যান করতে পারেন। যেহেতু এখন স্ক্যানগুলো কিন্তু সময় বেশি লাগবে তার জন্য আমরা আপনাদেরকে একটা ফোল্ডার স্ক্যান করে দেখাই, ঠিক আছে? সো আমাদের যেহেতু হচ্ছে যে একটা ফোল্ডার থেকে আমরা ছবিগুলোকে ডিলিট করে দিয়েছি, ডিলিট হয়ে গিয়েছে। সো সেখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবো। জাস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে ব্রাউজ। সো এখান থেকে আমরা ব্রাউজে একটা ক্লিক করে দিব। সো ব্রাউজে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা দিস পিসিতে চলে যাব। যাওয়ার পর আমরা আমাদের যে ফাইলটা থেকে ছবিগুলো ডিলিট করেছি সেই ফাইলটাকে সিলেক্ট করবো। যেহেতু আমরা আদনান হাসান ফটো থেকে ফাইলে সিলেক্ট করেছিলাম আমরা এটাকে ওপেন করবো। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফোল্ডার আমরা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ছবিগুলো আছে সেগুলো ব্যাকআপ হওয়া শুরু করে দিচ্ছে। এখান থেকে লস্ট ফাইল দেখতে পাচ্ছেন, এগুলো এখানে অনেকগুলো ফাইল দেখাবে। যতক্ষণ পর্যন্ত এটা মানে স্ক্যান হচ্ছে ততক্ষণ মধ্যে আমরা একটু ওয়েট করি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলো কিন্তু এখান থেকে রিকভার হয়ে গেছে। রিকভার হওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কয়েকটা অপশন চলে আসছে। এখান থেকে লস্ট ফাইল আর এখান থেকে হচ্ছে ডিলিটেড ফাইল। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিটেড ফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে ছবিগুলো এখান থেকে আমরা ডিলিট করেছিলাম সেই ছবিগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখেন আমরা ছবিগুলোতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিন্তু ছবিগুলো ব্যাকআপ মানে দেখাচ্ছে, এখানে হ্যাঁ প্রিভিউ দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছবি কিন্তু এখান থেকে প্রিভিউ দেখাচ্ছে। এখন চাইলে কিন্তু আপনারা এগুলোকে রিকভার করতে পারেন। প্রতিটা ছবি কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা যদি চাই এখান থেকে হচ্ছে যে প্রত্যেকটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো এখন আমরা এখান থেকে প্রত্যেকটাকে এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা সবগুলোকে কিন্তু সিলেক্ট করে দিলাম। এখন জাস্ট যদি আমরা এখান থেকে সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে আমাদেরকে কিন্তু আমাদের এই যে এই সফটওয়্যারটা এটা মানে পারচেস করতে হবে। পারচেস করলে হচ্ছে যে আমরা এগুলোকে খুব সহজভাবে কিন্তু সেভ করে নিতে পারবো। সো এইভাবেই মূলত এই সফটওয়্যারটা কাজ করে। খুব সহজ প্রসেসে কিন্তু আপনারা আপনাদের সকলগুলো ছবিগুলো কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারেন। সো এখান থেকে কিন্তু খুবই ভালোভাবে আপনারা কাজগুলো করে ফেলতে পারবেন এবং ঠিক একই প্রসেসে আপনারা আপনাদের যদি কোনো ডিস্ক থেকে যদি কোনো ফাইল হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা ডিস্ক থেকে এটাকে যদি স্ক্যান করেন একটু সময় নেবে, সময় নেওয়ার পর আপনাদের ফাইলগুলোকে সে রিকভার করে দিবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও। আপনাদের সাথে কথা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আমি আদনান হাসান আজকে এখানেই যাচ্ছি। আসসালামু আলাইকুম।